হা করে প্রথমে মুখ দিয়ে শ্বাসটাকে আমরা বের করে দেবো। আমাদের যে পেটটা আজকে অত্যাধিক বৃষ্টির কারণে ভৈরবের মাঠে ক্লাস নিতে যেতে পারিনি, তো সেই কারণে অনলাইনে ক্লাসটা নিয়ে নিলাম। এই প্রথমবার, গত 2 বছরেই প্রথমবার হলো যে ভৈরব গাঙ্গুলি মাঠের ক্লাস বৃষ্টির কারণে অনলাইনে নিতে হলো। তারপর আজকে 12:30 থেকে 2:30 আমার খড়দা মিশন কলেজে যেরকম ক্লাস নিতে গিয়েছিলাম। টিচারকেও মাঝে মাঝে নিজেকে করে দেখাতে হয় ছাত্রদের ইন্সপায়ার করার জন্য। তারপর এতজন স্টুডেন্ট, তাদেরকেও একটু একটু করে অভ্যাস করালাম যতটুকু হয়। 2 ঘন্টা ক্লাস নেওয়ার পর তারপরে এবার মায়ের হাতের তৈরি টিফিন খেয়ে, আমার কাছে তো অমৃত, মা রুটি তরকারি একটা মিষ্টি দিয়েছিল, কলা ছিল। যথারীতি বিকেলবেলা 5টার সময় পৌঁছে গেলাম রাসবিহারী। আজকে সন্দর্ভ নাট্যগোষ্ঠীতে আমি যাব ওয়ার্কশপ করাতে, অ্যাক্টিং, যোগ আর মাইম। এই পৌঁছে গেছি সন্দর্ভ নাটকের দলে। ইনি হচ্ছেন সৌম্যদা, সন্দর্ভ নাট্যগোষ্ঠীর যিনি সম্পাদক। ইনি আমাকে ডেকেছেন, সৌম্য স্যারের ডাকে আজকে আমার এখানে আসা। মানে কতক্ষণ বাদে হবে? 1 ঘন্টা? আপনি যখন বলবেন তখন, আপনি যেরকম। ক্লোজ ইউর আইস, প্রত্যেকে চোখ বন্ধ করো, ডিপ ব্রিদিং করো সবাই, নাক দিয়ে লম্বা শ্বাস নেবে, লম্বা ছাড়বে। তো আমি যথারীতি যথাসময়ে যখন আমাকে হ্যান্ডওভার করা হলো, ফ্লোর ছেড়ে দিল, আমি আমার পদ্ধতি মতো আমার স্টাইলে ওয়ার্কশপ শুরু করলাম। সবাইকে নিয়ে গোল করে বসে একটা অদ্ভুত এনার্জি জেনারেট হয়। আর আমার কাছে যোগ বলুন, অভিনয় বলুন, পুরো বিষয়টা একটু অন্য ধরনের, নিজেকে জানার, নিজেকে অনুসন্ধান করার পদ্ধতি। যাই হোক, প্রথম 1 ঘন্টা ওয়ার্কশপ করানোর পর এবার টি ব্রেক হয়েছে। এইবার আমি একটু চা খেয়ে নিলাম, আর মা একটু ম্যাগি বানিয়ে দিয়েছিল টিফিনে, সেই ম্যাগিটাও খেলাম। সেকেন্ড হাফে আবার ওয়ার্কশপ স্টার্ট হলো। যত রকমভাবে নিজেকে দুমড়ে মুচড়ে নিজের ভেতর থেকে সেই 9টা আবেগ আমরা বার করে নিয়ে আসতে পারি। টেকনিক্যালও কিছু আছে, তারপর ফিজিক্যাল অ্যাক্টিং, আর যোগ তো থাকবেই আমার ওয়ার্কশপে। কারণ শরীর যদি ঠিক না থাকে তাহলে আমি খাবারের গ্রাসটাও তো মুখে তুলতে পারবো না, তাই শরীরকে ঠিক করতে পারাটা খুব জরুরি। তারপর আমাদের ইমোশন সার্কেল, এবং লাস্টে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে ইউনাইটেড হয়ে যেরমভাবে আমি শেষ করি সেইভাবেই শেষ করলাম।